সতী কঙ্কাবতী সতী কঙ্কাবতী আচ্ছা, তুমি কি বাড়িতে থাকো? কেন? শিলা দেবী ভেতরে আছেন? শিলা দেবী? হ্যাঁ 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 আছে, চলে যান ভেতরে। সোজা চলে যান মশাই, সোজা চলে যান। হ্যাঁ আমি, আজ আমাকে বাধ্য হয়ে আসতে হলো। চিঠি লিখলাম কিন্তু কোনো উত্তর পেলাম না, কলেজেও আর যান না। তাই আজ একবার সামনাসামনি জিজ্ঞাসা করতে এলাম যে কি এমন অপরাধ করেছি, একখানা চিঠির উত্তর পর্যন্ত পেতে পারি না। শুনুন, আপনার কাছে আমি লুকোতে চাই না। আমরা গরিব, এত গরিব যে আপনি বুঝতেও পারবেন না, কিন্তু তাই বলে কারো দয়ার দান নেবার মতো। দয়ার দান? আপনি আমাকে ভুল বুঝছেন শিলা দেবী। জনস্টন মার্টিনের বইটা ভুলে আমার দুখানা কেনা হয়ে গেছিল, তাই আপনাকে চিঠি লিখেছিলাম।
আপনারা বড় লোক, একখানা জায়গা দুখানা বই আপনাদের কেনা হয়ে যেতে পারে, কিন্তু সেটা আমায় না দিয়ে কোনো গরিব ছাত্রকে দিলেই তো পারেন। তা না দিয়ে কেন যে তোমাকে দিতে চেয়েছি সে কথা কি আমি চিঠিতে লিখে নিয়েছিলাম? শিলা, আমার মা। এসো মা, এসো। রবি চৌধুরী, আমরা একসঙ্গে পড়ি। থাক থাক বাবা, বড় খুশি হলাম। শিলার মুখে তোমার কত কথাই শুনেছি। আশ্চর্য, উনি কিন্তু কলেজে আমার সঙ্গে একটাও কথা বলেন না, বরং আমি জোর করে। ও এইরকম বাবা, যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার কাছ থেকে সবচেয়ে দূরে থাকে। আমি ওর মা, আমার সঙ্গেও কটা কথা বলে। শিলা, না না, আমার জন্য আপনাকে ব্যস্ত হতে হবে না। ব্যস্ত কি বাবা, গরিব মায়ের বাড়িতে এলে। দেখুন, আমি কিন্তু একটা কাজ করে ফেলেছি। কি বাবা? শিলার 2 মাসের মাইনে বাকি পড়েছিল। জানি, কথাই যখন তুললে তখন তোমাকে আর কি বলবো। দুদিন এলেই সব জানতে পারবে শিলাকে যে কত কষ্টে মানুষ করছি। শিলার মাইনেটা আমি কেটে দিয়ে দিয়েছি। সর্বনাশ, শিলা জানতে পারলে রক্ষে রাখবে না বাবা। কি অভিমানী মেয়ে তুমি জানো না। না না না, তার চেয়ে বরং তুমি একটা কাজ করো বাবা। শিলাকে বলে কিছুতেই আমি রাজি করাতে পারিনি। আমার হাতের এই চুড়ি দুগাছা। দোহাই আপনার, ওটা আপনি খুলবেন না। আমি জানতাম না যে শিলা এই অবস্থার মধ্যে। আমার একটা অনুরোধ আপনাকে রাখতেই হবে। আমার কাছে 100 টাকা আছে, এটা আপনি রেখে দিন। সে কি বাবা, শিলা জানতে পারলে অনর্থ ঘটাবে। আমি আপনার কাছে শপথ করছি, আপনি না জানালে শিলা কিছু জানতে পারবে না। ভগবান তোমাকে, তোমাদের দুজনকে চিরসুখী করো। নিন, গরিবের বাড়ি এসেছেন, শাস্তি ভোগ করুন। আমি আমার মার কাছে এসেছি, এখানে তো গরিব বড় লোকের কথা খাটে না। ও তাই নাকি? ঠিক কথাই তো বাছা। কি ডাকছে না? আমি দেখছি। কই আসুন। কে তুই? बंसी। বারণ করেছেন এখানে আসতে? अरे बाप, हमें तो सर से लो मासे 6 मासे 1 डे काम, नॉट मेनी, 2 रुपी बड्डा धरका। এক পয়সা পাবো না, চলে যাবেন। देवे ना তাহলে তো বাবা से हम ही जा जानी। ও বুঝেছি। বেরো এখান থেকে। বেরো। बस बस बस, सलाम चमेली बीबी। সতী, শিবের কাঁধে মৃত সতী। আর ওটা? উমার তপস্যা। আশ্চর্য, ছবির উমার মুখের সঙ্গে তোমার মুখে তো অদ্ভুত মিল। মনে হয় শিল্পী যেন তোমাকে দেখে ছবিটা এঁকেছেন। ও ছবির কথা থাক। ও ছবিটা কার আঁকা? কি হলো? ও কিছু না, আপনি খেয়ে নিন। না, আগে বলো ও ছবিটা কার আঁকা? কি হবে শুনে, আপনি খেয়ে নিন। ও, আমাকে বলতে বুঝি বারণ আছে? না বাবা, আপত্তি থাকবে কেন? ও ছবি এঁকেছেন শিলার বাবা। ও, বাপ অন্ত প্রাণ, শিলার সামনে ওর বাবার নাম করো না, বড় কষ্ট পায়। আচ্ছা তুমি কোথায়? সে দুঃখের কাহিনী সবই শুনবে বাবা যখন তুমি এখানে এসেছো। এ কি তুমি খেলে না? আগে হ্যাঁ খেয়েছি তো, ওটা শিলার ভাগ। আপনার লোক যে হয় এক মুহূর্তেই তাকে চেনা যায়। প্রথম যখন তুমি এলে মনে হলো যেন জন্ম জন্মান্তরের চেনা। আমার ছেলে নেই, মাথার উপর কেউ নেই। তা আপনার ছেলে হবার যোগ্যতা আমার কি নেই? সে কি বাবা, যখন মা বলে ডেকেছো ছেলের মতো যখন খুশি আসবে। মেয়েটা ঘরের কোণে একলা গুমড়ে গুমড়ে শুকিয়ে যাচ্ছে। বিকেল বেলা যদি তুমি একটু ওকে সঙ্গে করে এটা নিয়ে। বেশ ভালো কথা, তা আপনি আদেশ করলেই তো আমি। আদেশ কি বাবা, তোমার সঙ্গে থাকলে আমি নিশ্চিন্ত থাকবো। শিলা, শিলা, কিন্তু দেখো বাবা, টাকার কথাটা যেন এখন। না না, সে বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আমি যখন শপথ করেছি তখন
শপথ করেছে? হঠাৎ শপথ করবে আপনার কি দরকার পড়লো? দরকার পড়েছে। তুমি একটি অত্যন্ত অবাধ্য মেয়ে, বুঝতে পারলে? মায়ের কথা শোনো না, লোকের মনে অকারণে কষ্ট দাও। তাই শপথ করেছি তোমাকে সংশোধন করবে। তার মানে? তার মানে প্রথমে তোমাকে আমার সঙ্গে বেড়াতে যেতে হবে, আর যদি স্বইচ্ছায় না যাও তাহলে মায়ের হুকুম তোমার উপর জোরও প্রয়োগ করতে পারে। অতএব আমি তখন জন্মাইনি। বাবার খুব কঠিন অসুখ হয়, সেরে উঠলেন। তারপর থেকে মাথার গোলমাল হয়ে যায়। বেশ ভালো আছেন, হঠাৎ কি যে হয় উল্টো পাল্টা বলতে আরম্ভ করে। একেবারে পাগল হয়ে বাড়ি ছেড়ে চলে যান। কোথায় যান? জিজ্ঞাসা করলে যা তা বলেন। 7-8 দিন পর বাড়ি ফিরে আসেন, ছেঁড়া কাপড় জামা, শুকনো মুখ। আমার মুখের দিকে তাকিয়ে ছটছট করে কাঁদেন, আর শুধু একটা কথাই বলেন, পেলাম না, পেলাম না মা। জানেন, পৃথিবীতে মা নয়, আমার বাবাই সব। আচ্ছা, তুমি কোনোদিন জিজ্ঞাসা করনি কেন তিনি এইভাবে? বড় হতে মা বারণ করে দিয়েছিলেন কোনোদিন যেন কোনো প্রশ্ন না করি। দেখেছি তাতে ক্ষতি হতো, কিছু জিজ্ঞাসা করলে ক্ষেপে উঠতেন। তারপর থেকে আর কোনো প্রশ্নই করতাম না। তাহলে এখন তিনি? আজ 6 বছর আমরা কোনো খবর পাইনি। 6 বছর কোনো খবর পাওনি? না। আরে 6 বছর হয়ে গেল, পাগলা মুখুজ্জি কি আর আছে? ও টেসে গেছে। তার কথা ভাবছি না। তবে আবার কি ভাবলো? মেয়েটা যদি আরে ছো চেমেলি বিবি, ওসব কথা ছেড়ে দাও, এখন নিজের কথা ভাবো। সময় থাকতে কিছু গুছিয়ে দাও, এমন মৌকা আর পাবে না। হাড্ডি বাবুর টাকার যোগ একদম পাগলা হয়ে গেছে। প্রবীরা শিলা বোধহয় এলো। আরে নন্দুয়া, ও তো কাঁচা কাজ করে না, রাস্তায় লোক দাঁড় করিয়ে রেখে এসেছে, মোটর থামলে সিটি মারবে। দেখো, ওসব কলেজে পড়া ছেলের সঙ্গে তোমার মেয়েকে মিশতে দিও না চেমেলি বিবি, আখেরে পস্তাবে। अरे 2 पैसा गेहूं जमींदार और की हिम्मत है। हाँ, हड्डी बाबू ও খুশি হলে 1 চেকে লাখ টাকা দিয়ে দিতে পারে। হ্যাঁ হ্যাঁ, আরে দেখছো কি, যেমন টাকা আছে ওইসব বুদ্ধি भी আছে। তোমার কলেজে পড়া মেয়ে ওর নাকে দড়ি দিয়ে ওট বোস করাবে। কিন্তু খুব সাবধানে। সাবধান? আরে তুমি নন্দুয়াকে কি সাবধান করবে? সেসব কথা আজও কি আমি? আরে চুপ চুপ। নন্দুয়া নিমক হারাম নয়, তাহলে দেরি না কালীপালিগঞ্জে বাড়িতে গিয়ে ওঠো, দেখবে কি সব ফার্নিচার। হায় 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 হায়। কিন্তু বাড়িখানা আগে লিখে দিন। আরে লিখে তো দেবি, আগে জান পহচানটা হয়ে যা। এইটুকু বাড়ি কি যে করি। আরে ঘবরাচ্ছ কেন? আমি সব ম্যানেজ করে নিচ্ছি। মা, মা। এই যে মা জননী, বেরিয়ে চেরিয়ে এলেন। শিলা, প্রবীরের জন্য চাটা নিয়ে আয়, তৈরি করাই আছে। এক সময় আমাদের বাড়িতে কাজ করতো। ও নমস্কার রাজা বাবু, এই পুরনো ঘর মায়া কাটাতে পারি না, তাই ঘুরঘুর ঘুরঘুর করে আসি আর কি। নমস্কার। এসো বাবা, বসবে এসো। হ্যাঁ, ভালো কথা। এই 300 টাকা আপনি রেখে দিন, আর এবার থেকে আপনার সংসার খরচ সম্বন্ধে আপনাকে আর ভাবতে হবে না, কেমন? কি আর বলবো বাবা, দীর্ঘজীবী হও, চিরসুখী হও। আজ যে আমার কি সুখের দিন। প্রবীর বাবা, তুমি আসার সঙ্গে সঙ্গে আমি যেন সবই ফিরে পাচ্ছি। এতদিন পর ওর খবর পেলাম। বাবার খবর? কোথায় কোথায় মা? বম্বেতে আছেন, ভালোই আছেন। একটা বড় কোম্পানির ডিরেক্টরও নাকি হচ্ছেন। তুমি কি করে খবর পেলে? সেই কোম্পানির একজন বড় অংশীদারের মারফত খবর পাঠিয়েছেন।
ওর কথা মতো ভদ্রলোক বালিগঞ্জে আমাদের জন্য একটা বাড়িও ঠিক করেছে। শিলা, দেখেছো আমি কিরকম পয়মন্ত? সে কথাই বলতে। বাবা এলে আমি কিন্তু কথাই বলবো না, একটা চিঠি পর্যন্ত দেননি। ওকে তো জানিস, উনি যে বেঁচে আছেন সেই আমার পক্ষে যথেষ্ট। শিলা, রিং আউট দ্য ওল্ড, রিং ইন দ্য নিউ। নতুন বাড়িতে গিয়ে লেট আস সেলিব্রেট দ্য নিউজ। আমার ভুবন হতে চাই মধুময়, বনের ফাগুন দোলা দিয়ে তাই, বনের ফাগুন দোলা দিয়ে তাই, মনে সে কথা কয়, হতে চাই মধুময় আমার ভুবন। রাতের আধারে যে ফুল ঘুমায় থাকে, চোখে মেলে যায় ভোরের পাখির ডাকে। রাতের আধারে যে ফুল ঘুমায় থাকে, চোখে মেলে যায় ভোরের পাখির ডাকে। প্রজাপতি বলে মোর প্রেম লাগি, দীপশে খাজে গেরাই, হতে চায় মধুময় আমার ভুবন। মধুকর বলে আমার লাগিয়া, ফুল বুকে মধু ধরে। মধুকর বলে আমার লাগিয়া, ফুল বুকে মধু ধরে। অতল সাগরে মুকুতা গড়ে না, অতল সাগরে মুকুতা গড়ে না, ঝিনুক নিজের তরে, ফুল বুকে মধু ধরে। কার লাগি রাজে কস্তুরী মৃগ সদা, আপন গন্ধে হৃদয় তালা মম। কার লাগি রাজে কস্তুরী মৃগ সদা, আপন গন্ধে হৃদয় তালা মম। জানি অন্তর যারে চাহিনি সেদিন, সে যে অন্তর তামহাই, হতে চায় মধুময় আমার ভুবন, হতে চায় মধুময়। বনের ফাগুন দোলা দিয়ে তাই, বনের ফাগুন দোলা দিয়ে তাই, মনে সে কথা কয়, হতে চায় মধুময় আমার ভুবন। আহা, কি সুন্দর গলা! সারা বাতাসটা যেন মিচিরি মাখানো হয়ে গেল। কি বলিস নন্দু? বলছিলাম কি মিসেস, মা চলুন না আমরা ওখানে যাই, আর একটা গান শুনে নেবো। আরে ও তো ঘবরাচ্ছ কেন মশা? তুই থাম দেখিনি নন্দু, তুই এসব বুঝবি না। বলছিলাম কি মিসেস, মা। শোনো বাবা, যা বলেছি মনে আছে তো? ও খুব 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 মনে আছে। ও দু চারটে মিথ্যে কথা বলতে আমার একটু আটকাবে না। বুঝছেন কিনা মিসেস? মা, ব্যবসায় তো মিথ্যে কথা আমি বলি, তবে একটা মুশকিল কি জানেন, ওই নামটা নিয়ে না গুলিয়ে ফেলি। ব্যানার্জি। না না না, মিস্টার মুখার্জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিস্টার মুখার্জি। হ্যাঁ, বোম্বে দাদা ভাই জেঠা ভাই লিমিটেড। হ্যাঁ, ঠিক আছে চলুন। শোনো শোনো বাবা, বুঝতেই তো পারো কলেজে পড়াবে। আচ্ছা, মেয়েদেরকে তো লেখাপড়া শেখান কেন বলুন তো? হ্যাঁ, ও কলেজ বন্ধ করে দিন। যা দিনকাল পড়েছে, মাথার উপর তো আর কেউ নেই, যদি খেটে খেতে হয়।
শিলা দেবীকে খেটে খেতে হবে লালমোহন আর টিভিতে থাকতে। নন্দুয়া বলে কি? बोलो तो हट्टी बाबू, हमार कथा तो चमेली बेबी एकेबारे विश्वास करते चाहे। अरे तुम्हार मेয়ের নামে বাড়িটা হাটি বাবু লিখে দিলে তো কিছু ভাবনা থাকবে না। বাস এই চেক বই সই করা আছে, যত খুশি টাকা বসিয়ে নেবেন। কি নন্দুয়া? সে কি বাবা, তুমি নিজে হাতে তুলে যা দেবে সেই আমার যথেষ্ট। টাকাটাই কি সব? বাস এ তো ভালো কথা। আচ্ছা কাল আমি একবারে 5,000 টাকা ক্যাশ করে নিয়ে আসবো। হ্যাঁ শোনো বাবা, এই কথা যেন এখন শিলা না জানতে পারে। অবশ্যই একদিন তো জানতে পারবি, ঘর করবে যখন। সে আপনি নিশ্চিন্ত থাকুন, তোমার ভালোর জন্যই বলছি। গোড়ায় বিগড়লে ব্যাস ব্যাস আপনাকে কিচ্ছু ভাবতে হবে না। এই নন্দুয়া তুই একটু বাইরে যা। বলছিলাম কি, শিলা দেবীকে ডাকুন না, ইন্ট্রোডিউস করে দেবেন। হ্যাঁ ডাকছি, কিন্তু হ্যাঁ হ্যাঁ আপনি দেখে দেবেন কিরকম ম্যানেজ আমি করছি একবারে। মা আমরা একটু বেড়াতে যাবি খন, এর সঙ্গে আলাপ করিয়ে দিই। যার কথা অত করে বলেছিলি ইনি হচ্ছেন সেই লালমোহন আড্ডি, যার দয়াতে আমরা এই বাড়িতে এসেছি। এতক্ষণ বলনি কেন মা? নমস্কার। নমস্কার। নমস্কার মিস্টার আতি। নমস্কার। কি বলে যে আপনাকে না ধন্যবাদ? না আমায় কিছু বলতে হবে না। দেখুন আমার যদি শুধু একটা গান শুনিয়ে দেন। একটা কেন, যখন খুশি আসবেন, যত খুশি গান শুনবেন। কি শিলা দেবী কথা দিচ্ছেন তো? নিশ্চয়ই। বাবা কবে আসবেন? বাবা আসবেন, মানে আসতে দেরি হবে। কেন? কেন? শিলামা ওসব কথা এখন থাক। ঠিক আছে তাহলে ঠিকানা সেটা সেটা আমি দেখেছি, হ্যাঁ। আমার কাছে আছে। এমন ভুলো মন হয়েছে আজকাল। প্রবীর শোনো তো বাবা, একটা কথা আছে তোমার সঙ্গে। বসুন শিলা দেবী। আচ্ছা আচ্ছা একটা পান ইচ্ছে করেন? পান আমি খাই না। হ্যাঁ হ্যাঁ আপনার পান খাওয়ার দরকার কি? তার মানে? মানে আপনার ছোট্ট এমনিতে সুন্দর টুকটুক টুকটুক করছে না। দেখুন মানে যে রবি ঠাকুরের একটা কি কবিতা আছে, আমার বাড়িতে কিন্তু রবি ঠাকুরের পুরো সেট আছে, একবারে ভেড়ার চামড়া দিয়ে বাঁধানো। সে আপনি দেখবেন না। আশ্চর্য। এটি আপনি আশ্চর্য শিলা দেবী। তবে বলি শুনুন, দেখুন আমি মানে লোহার কারবার করি কিন্তু রসের চর্চা করি আমি। হা হা। তোমাকে যা বললাম মনে আছে তো বাবা? লালমোহনের সামনে একটু সাবধানে। মানে শিলার বাবা একেবারে সেকেলে লোক কি না, তিনি থাকলে কি শিলাকে কলেজে দিতেন না বাইরে বেরোতে দিতেন? তার সঙ্গে এই নিয়ে কতদিন কত ঝগড়া হয়ে গিয়েছে। না না আমাকে এই কথা বলে আপনি ভালোই করেছেন। শিলাকে আমি সব কথা বলিনি বাবা, লালমোহনের কাছে যা শুনলাম সে কথা আর তোমাকে আমি বলতে চাই না। তিনি যেখানেই থাকুন সুখী থাকুন। তার খেয়ালের বসে এত বড় বাড়ি, এত খরচ, দেখবে সব আমার ঘাড়ি বোঝা হয়ে থাকবে। সেজন্য আপনাকে কিছু ভাবতে হবে না, এই বোঝা বইবার শক্তি আমার আছে। তুমি একটু ঘুরে এসো বাবা, আমি লালমোহনকে এখানে বিদায় করে দিয়ে আসছি। না না সে কি কথা, ভদ্রলোক কিছু মনে করতে পারেন তো? তুমি আমার সুবুদ্ধি ছেলে। আচ্ছা আর তাহলে আসি কেমন? এসো বাবা। তুমি এখানে? এই যে আপনাদের আশায় বসে আছি হুজুর। ও, তা এই গাড়ি কার? কেন हड्डी बाबू? हाँ गाड़ी बोटे हड्डी बाबू, एक धक्का तो मुर्गी गाड़ी कार। আমার গাড়ি মাস্টার বিউক। আপনি সেই চোরে কলেজে যাবেন আবার সেই চোরে কলেজ থেকে আসবেন। অত সুখ আমার সইবে না মিস্টার। আলবাত সইবে শিলা দেবী। দেখুন শিলা দেবী, আজ আপনাকে আমরা একটা মনের কথা বলি শুনুন। যেদিন আপনাকে লালমোহন, শোনো বাবা, তোমার সঙ্গে একটা কথা আছে। আগে শিলার সঙ্গে আলাপ হোক, তারপর। শুনছো মা, মিস্টার আড্ডি এক কথা আমায় বাড়ি গাড়ি সব দিচ্ছেন। এতে হাসবার কি আছে বাছা? তুমি কি আমার দেশে নেই? তোমার কদর যে বুঝবে সে তার দাম দেবে বই। নিশ্চয় আপনি ঠিক বলেছেন মিসেস মা, আপনি ঠিক বলেছেন। আমার সঙ্গে আলাপ হোক, আপনি দেখবেন আমি এক কথার মানুষ। হ্যাঁ না না, আপনার সম্বন্ধে আমি কিছু বলিনি। কিন্তু প্রবীর, প্রবীর কোথায় গেল মা? প্রবীর তার একটা কি কাজ আছে বলে চলে গেল। চলে গেল? হ্যাঁ। আমাকে যে লাল ভাইয়ের দোকানে নিয়ে যাও বললে। লাল ভাই দোকানে কেন? একটা মুক্তোর মালা কিনতে। তা লালমোহনই তো নিয়ে যেতে পারে,
তোমার বাবা তো বলেছেন। হ্যাঁ, আলবাত বলেছেন তো। ও, আচ্ছা আপনি কেন যাবেন লাল ভাইয়ের দোকানে? ওই লাল ভাই, নীল ভাই, হলদে ভাই, সবুজ ভাই, এই সব ভাইয়ের দোকান আমি কাল এই ঘরে নিয়ে আসবো, আপনি দেখে নেবেন। হ্যাঁ, এই দেখুন, একদম নিটোল বেদাত। কি জানি বাবু আসল না নকল। কোনটা নিবি বল না। তোমার যেটা খুশি পছন্দ হয়। না, আমি কি বলি, যে তিনটেই রাখা ভালো, একটা সকালে, একটা বিকেলে, একটা রাত্রিরে। না না না, আমার বাবার পয়সা তো সস্তা না, ওই একটাই। শুনুন শিলা দেবী, আচ্ছা দেখুন আপনি তিনটেই রেখে দিন। আচ্ছা, বেশ ভালো দেখে। আপনি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখুন না আমি কি কাণ্ড করি একবারে। তোমায় ব্যাক করে যান, ব্যাস। আচ্ছা আসি বাবা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই নিন, এই নিন 50 খানা 100 টাকার নোট, দেখে নিন। শুনতে পাবে। আচ্ছা ঠিক আছে, আপনি শিলা দেবীকে ডাকুন, আমি কলেজে ছেড়ে দিয়ে যাই। হ্যাঁ, শিলা, শিলা, মুখ্যদা, মুখ্যদা। যাই মা। দিদিমণি কোথায় রে? দিদিমণি তো নেই, চলে গিয়েছেন। হ্যাঁ চলে গিয়েছে। আচ্ছা ঠিক আছে। দেখলে বাবা, দেখলে মেয়ের আক্কেলখানা দেখলে। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে, তখনই আমি গাড়ির হর্ন শুনতে পেয়েছি। সেই ছেলেটা গাড়ি নিয়ে এসেছিল। দেখুন কলেজ টলেজ সব বন্ধ করে দিন, আমি দুটো গুটকা দোকান ঠিক করে দিচ্ছি, ব্যাস সব ঠিক হয়ে যাবে। না না বাবা, এখন কিছু বলতে চাও না, দুদিন ছুটি করে থাকো, দেখো না আমি কি করি। হ্যাঁ বাবা, হ্যাঁ কোনো ভালো বিলিতি ছবি টবি হচ্ছে? হ্যাঁ, ঠিক বলেছেন। দেখুন আমাকে এরকম টাইমলি একটু ব্যাক করে যাবেন, ব্যাস সব ঠিক হয়ে যাবে। আমি আজই দুটো সিট রিজার্ভ করে আসছি। দুটো নয়, তিনটে। কেন তিনটে কেন? তুমি, শিলা আর আমি। ও কি ব্যাপার কি? কে? ও বাড়িতে কেউ নেই? না তো। শিলা, মানে ওরা কেউ নেই? না, ওরা সব বেড়াতে গিয়েছে। ভুলে গেছি, ওরা সব ঠাকুর বাড়ি পুজো দিতে গিয়েছে। ঠাকুর বাড়িতে? কোথায়? জানি না তো। হ্যাঁ, তা কার সঙ্গে গিয়েছে? কি করে বলবো বাচ্চা, বলতে যে মানা করে দিয়েছে। আচ্ছা তুমি শিলা এলে বলো যে আচ্ছা থাক, কিছু বলতে হবে না। मोटे 100 টাকা? अरे क्यों चमेली भी, তুমি ঠিক এমনি कंजूसी আছো। সামনের মাসে তো আবার দেবো বলছি। ওসব বড় বড় কথা ছাড়ো দেখি বাবা, ছাড়ো 5 খানা লোট। আহ, তুই বড় জ্বালাস। আর 10 টাকা। 10 টাকা? বাকি 40 টাকার জন্য কি বংশীকে পাঠাতে হবে? খবরদার বংশী নামে বাড়িতে করবি না। এ বাড়ির ঠিকানা দিয়েছিস? না দিইনি এখনো, তবে হ্যাঁ দিতে হবে। তো বাবা সব ঠিক হয়ে গেল। কিন্তু মনে থাকে রিসা মানে না আসে। अरे हमारे खुशी रखो चमेली बेबी, कोई परवाह नहीं, सब ठीक हो जाए। चला দাঁড়া একটু। এই মুক্তোর মালা, আসল মুক্ত, আর কমল হীরের তুল, নতুন পোশাকের সঙ্গে যা মানাবে না রে বাপ রে বাপ। হ্যাঁ আমার মেয়ে কি দেশে লালমোহন? ঠিক বলেছেন মিসেস, ঠিক বলেছেন। দেখো শিলা দেবী, তুমি শুধু একটু দাঁড়াও, আমি চেয়ে চেয়ে দেখি। পাগল ছেলে। দেখুন এই শিলা দেবীর জন্মদিনে যে পার্টি দেবো না, তাতে এই মুক্তোর মালা আর কমলের দুল পড়তে হবে। থামুন, আমি ঠাকুর প্রণাম করে আসি। ঠাকুর প্রণাম কেন? নতুন গয়না পরলে মেয়েরা ঠাকুর ঘরে গিয়ে আগে প্রণাম করে। এখন অবশ্য কেউ সেসব মানে না। শিলা দেবী ঠাকুর পুজো করে? হ্যাঁ হ্যাঁ। ভালো 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 ভালো। রবি, এই যে ভেবেছিলাম বুঝি মহারানীর দর্শনই পাওয়া যাবে না। এইরকম মুক্তোর মালা পরতে অনেক দিনের শখ ছিল, তাই দেরি হয়ে গেল। ও এই কি আমাকে আশীর্বাদ করলে না? ফিরে আসি, তারপর কোথায় যাচ্ছ? দেশ থেকে নায়ব মশাই জরুরি টেলিগ্রাম করেছেন, এখনই যেতে হবে। কবে ফিরবি?
যদি আর নাই ফিরি। রবি, 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 রবি। শিলা, শিলা, কি হয়েছে তোর? না, কই কিছু না তো। কিছু না বললেই শুনবো। রবি এসেছিল? হ্যাঁ, দেশে চলে গেল, তাই বলতে এসেছিল। দেশে চলে গেল আমাকে কিছু না বলেই? অথচ ওর উপর নির্ভর করে। কারোর ওপর নির্ভর করতে হবে না মা। তুমি আর আমি, এ ভার বইবার মতন বয়স আমার হয়েছে। কে? বংশী, তুই? দোহাই বাবা, মা বলছি, গেট আউট বলো না, 1 মিনিট বাস। এ বাড়ির ঠিকানা কে তোকে দিলে? কেউ দেয়নি স্যার, ওয়াকিং ওয়াকিং লাক। বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। বেতিলয় বেতিলয়, 10টা টাকা দাও, চলে যাবো, আর আসবো না। এই লাখ বলছি, আর আসবো না। এক আগেও তোকে দেবো না, বেরিয়ে যা। তাহলে কিন্তু আমি সব জানি বাবা, হাস করে দেবো। তুই বলে জ্বালাস বংশী। এই তো বাবা, বেশ বুলি বলছো, ছাড়ো। আচ্ছা, ওই ঘরে গিয়ে বস, আমি এক্ষুনি আসছি। ও, সত্যি বাপজানকে কত বলি, চামেলি বিবির মতো মানুষ হয়েন। দরজা বন্ধ করছো কেন? দরজা বন্ধ করছো কেন? তোর বাপ নন্তুয়াকে একদিন এই হান্টার দিয়ে চাপকে ছিল, আজ তো ছাল তুলে নেবো। আরে বাপ, বল কি জানিস তুই? আরে বাপ, কিসের ভারে তোকে আমি রোজ রোজ টাকা দেবো? বল বল। আরে বাপ, চামেলি বিবি তোমার পাওয়ার করছি, আমি কিছু জানে না, আমি কিছু জানে না। আমাকে বাপজান বলেছিল যে তোর টাকা পয়সার দরকার হলে চামেলি বিবির কাছে গিয়ে বলবি যে আমি সব জানি বাবা, ফাঁস করে দেবো, টাকা দাও। তাই আমি আসতাম, আমি আর আসবো না। এই আমি নাক কান বলছি, আমি আর আসবো না। দাঁড়া, ওই পকেটে যেটা পুরেছিস ওখানে রাখ। আরে শিলা কোথায়? ওপরে। আচ্ছা, সব কি এনেছো? বাড়ি। শিলার জন্মদিনে আমি কিছু দেবো না? তা বেশ, যাও ওপরে যাও। ওপরে যা। নমস্কার, লালমোহন বাবু। ও লালু হ্যাঁ, ওপরে আছে, আপনারা যান। স্যার, দিদিমণি আপনাকে ওপরে ডাকছেন। আমাকে? আচ্ছা চলো। ডাকছিলি? হ্যাঁ, তুমি একটু ওই ঘরে থাকো। আর তুই? আমার ভালো লাগছে। তা হবে না, নিচে আর কেউ আসবে না, তোর যাবার দরকার নেই। আয়।
শিলা, শিলা, না না, আমি কিছুতেই গাইতে পারবো না মা। তোর কি হয়েছে বলতো? লালমোহন কি মনে করবে? তুই হেঁটে গেলে বুক পেতে দেয়। তোমার কি করে বোঝাবো মা? আমি সব বুঝি। প্রবীরের আশায় তুই বসে আছিস। এই পাগলামি তুই ছেড়ে দে শিলা, আমার কথা শোন। শিলা, শিলা দেবী, এই যে, আচ্ছা উনি অমন করে চলে এলেন কেন? কি হয়েছে? কিছু না, ওর বাবার কথা মনে পড়েছে কিনা তাই। ও শোন মা, ওসব ভাবনা মন থেকে সরিয়ে দে। আয়, চলো বাবা। আসুন আসুন আসুন। চল। হাসুন শিলা দেবী, হাসুন, প্রাণ খুলে হাসুন, সব দুঃখ ভ্যানিশ করে দিন। কি বলেন মা? তাই তো বাবা, পেছন দিকে চেয়ে বসে থাকলে কি চলে? আচ্ছা, তাহলে একটা প্ল্যান করা যাক। হ্যাঁ, হলেন বাবু কি বলেন? হ্যাঁ, আচ্ছা, সিনেমা না সার্কাস না কাশীপুরে আমার বাগান বাড়ি? তাহলে ভোট নেওয়া যাক। আপনারা সকালে যেখানে যাবেন আমি কাগজ এনে দিই, আপনারা লিখে দিন। ঠিক ঠিক, সে ভালো কথা, সেটা খুব ভালো কথা। আচ্ছা আমার কিন্তু সবেতেই ভোট রইল। আচ্ছা আচ্ছা, বলুন বাবু। মাই গড, এত খাবার আমি খেতে পাই না। No. Somebody must serve me. What? Get up. What? ভূত দেখার মতন করে উঠলে যে। কি চেহারা হয়েছে তোমার? অনেক বদলে গেছি না, 6 বছর। লং লং 6 years. বড় খিদে পেয়েছে, কিছু খেতে দেবে? দা। না না, এখানে না, এদিকে এসো, এদিকে এসো। এত ভালো খাবার খাও তোমরা রোজ? না, আজ বাড়িতে একটা পার্টি আছে। পার্টি? হ্যাঁ, লালমোহন আড্ডি, লোহার একচিটে ব্যবসায়ী, মিলিয়নের, তোমার মেয়ের বন্ধু। কি কি হলো? মেয়ে, আমার মেয়ে। ইউ মিন উমা? সেই পাগলামি, তোমার মেয়ে শিলা। উমা কি আর আছে? 20 বছর ধরে তো তাকে খুঁজলে, পেয়েছো? না, অনেক খুঁজেছি। এবার বড় আশা করে বেরিয়েছিলাম যে নিশ্চয়ই পাবো। 6 বছর কলকাতা থেকে কাশী, কাশী থেকে কাশ্মীর, সারা ভারতবর্ষ খুঁজেছি। পায়ে হেঁটে চলি, যখন আর চলতে পারি না তখন ট্রেনে যাই বিনা টিকিটে। ঘাট ধরে কখনো নামিয়ে দেয়, কখনো হাজতে পুরে রাখে। সারা ভারতবর্ষ খুঁজেছি, কোথাও পাই। হঠাৎ মনে হলো যে একদিনে হয়তো সে বাড়ি ফিরেছে, তাই চলে এলুম এখানে। এ বাড়ির ঠিকানা তুমি কেমন করে পেলে? কোথা থেকে পেলুম তার নাম আমি কিছুতেই বলবো না। বেশ, বলো না, খেয়ে নাও। না, খাবো না। শিলার কাছে যাব। শোনো, এভাবে ওদের মাঝে আমি তোমাকে কিছুতেই যেতে দেবো না। কেন? লালমোহন আছে, তার বন্ধুরা আছে, সোসাইটির বড় ঘরের মেয়েরা আছে, তাদের সামনে শিলা তোমাকে কি বলে পরিচয় দেবে? আর বাপ বলে পরিচয় দিতে লজ্জাবোধ করে, বেড়া বলে পরিচয় দেবে? আমি তোমাকে অনুরোধ করছি, আমার সব নষ্ট করেছো, কিন্তু তোমার মেয়ের ভবিষ্যৎ এভাবে নষ্ট করো না। ঠিক ঠিক, আমার মেয়ের ভবিষ্যৎ, শিলার ভবিষ্যৎ। ও মাই ব্লিডিং হার্ট। ওই এদিকে কারা আসছে, আমি আলোটা নিয়ে দিয়ে দিই। Oh, my bleeding heart. এই যে, এইটা শিলার কাগজ। আমারও, মানে শিলা দেবী যেখানে যাবেন না আমিও সেখানে যাবো। কিন্তু কোথায়? জু গার্ডেন। জোগাড় করতে পারবে না, কিন্তু
কিন্তু জু গার্ডেন যে বন্ধ। আপনি গেলে খুলে দেবে। আলবাত দেবে, আলবাত খুলে দেবে। আপনি গিয়ে দেখুন না। আরে বাবা, সোনার চাবি আমার হাতে। গার্ডেন তো কি সব। তুমি আপনি, আপনাকে কি নিমন্ত্রণ করা হয়েছিল? এই বাড়িতে সে কথা জিজ্ঞাসা করবার আপনি কে? আমি কে? দুদিন পরেই টের পাবেন আমি কে। দেবী, আপনি জানতে তৈরি হয়নি, এই ঝামেলা আমি বিদায় করছি। ভদ্রলোকের মতো ভেতরে গিয়ে বসুন দিয়ে। ওরে আমার 2 পয়সা গৃহ জমিদার, হ্যাঁ, শিলাদেবী একবার হুকুম দিন, আমি দেখিয়ে দিই ওকে। আপনি ওখানে গিয়ে বসুন, অত ব্যস্ত হবেন না। বাবা, এ কিছু চলে গেল শিলাদেবী। আহা, আপনাকে ছেড়ে যাবে কোথায়? ওকে বিদায় করে এক্ষুনি ফিরে আসছি। হাজার হোক একসঙ্গে কলেজে পড়ে তো। না, আপনি কলেজের ছেলেদের চেনেন না। লালমোহন আন্টিকে বলে কিনা শাট আপ। আচ্ছা শাট আপ আগে বলে আমিও দেখিয়ে দেবো। মিসেস, মিসেস। কি হয়েছে বাবা লালু? ও কেন বাড়িতে এসেছিল? কে? ওই কলেজের ছেলেটা শিলাকে নিয়ে চলে গেল। কে? প্রবীর? হ্যাঁ, ওই মহাবীর। প্রবীর কি থাকে এখানে আসতে বললে? মানুষের যদি লজ্জা না থাকে কি করতে পারো বাবা? সব কিছু করতে পারি, শুধু একটা হুকুম দিন না, একটা টেলিফোনের ওয়াস্তা। থামো বাবা, থামো। দুঃখী দিন মুখছে। বাবা শোনো, শোনো বাবা লালু, তোমার সঙ্গে আমার একটা বিশেষ কথা আছে। এসো, এসো বাবা, চল চল। আর কি করে বললে তুমি বুঝবে বলো? তুমি জানো না শিলা, জানো কেন আমি দেশে গেছিলাম? মুক্তোর মালা। তোমার জন্য আমি আনতে গেছিলাম মুক্তোর মালা চেয়ে লাখো গুণ দামি মালা। দোহাই তোমার, তুমি একটু শোনো শিলা, এখানে না, পাশে একটা ঘর আছে, সেখানে এসো। এদিকে এসো। এই ঘরে। কিছু মনে করো না শিলা, লালমোহনের আমি সমস্ত খবর নিয়েছি। শহরের একটা উঁচা দুশ্চরিত্র লোক। আমারও তাই বিশ্বাস, কিন্তু তুমি যেভাবে চলে গেলে। তুমি তো জানোই আমাকে। কিন্তু শিলা, সব জেনে শুনো তুমি যদি এর মধ্যে থাকো তাহলে। হ্যান্ডস আপ। নো। ম্যাগনিফিসেন্ট, ম্যাগনিফিসেন্ট। কি? কার গলা? টর্চটা নেমে গেল। লাইট, লাইট। শিলা, শিলা, মামা। আপনি? ইয়েস, আমি। কিন্তু তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে গেট আউট। I say get out. Wait, wait, my girl. Wait, you young idiot. Wait. এখানে আসো। আমি শিলার ক্লাসমেট। ক্লাসমেট? শিলার আরো অনেক ক্লাসমেট আছে, ওই তারা তো বাড়িতে আসে না। না। Then why can't you say that you have fallen in love with her? ভালোবাসো, এই তো। হ্যাঁ, বিয়ে করতে পারো পারি। এখনই, এই মুহূর্তে? এই মুহূর্তে। ওর জন্য যদি তোমাকে সব ত্যাগ করতে হয়? শিলার জন্য আমি সমস্ত জগৎ ত্যাগ করতে পারি। সেন্টিমেন্টাল ফুল, যৌবনের ইমোশন, ডোন্ট বি ক্যারিড অ্যাওয়ে বাই। আমি তোমাকে একদিন ভাবতে সময় দিলাম, বেশ করে ভেবে দেখো। দেন ইফ ইউ আর থরলি কনভিন্সড, কাল এখানে এসে শিলাকে নিয়ে যাও। আদারওয়াইজ ডোন্ট কাম। এসো না। God be with you, young man. God be with you. বাবা, Now, Sheila, my girl, Sheila. স্বপ্ন বলে মনে হচ্ছে। বাবা, এতদিন পরে এই বেশি আজ তুমি। তোমার সঙ্গে কথাই বলবো না ঠিক করেছিলাম। কেন মা? তোমাকে উপরোপরি 4খানা চিঠি দিয়েছি, তুমি একটারও জবাব দাওনি। আমাকে? হ্যাঁ। কোথায়? তোমার বম্বের ঠিকানা? বম্বের ঠিকানা? লালমোহন বাবুর কাছ থেকে নিয়ে। লালমোহন বাবু? লোহার ব্যবসায়ী মিস্টার লালমোহন আন্টি, তুমি তো তাকে পাঠিয়েছো। ওয়েট, আমি পাঠিয়েছি লালমোহন? বাট হু ইজ লালমোহন? না, কিরকম সব গোলমাল হয়ে যাচ্ছে। সে কি বাবা, তুমি তাকে তাহলে চেনো না? তাহলে এইসব খরচ? I am a poor penniless beggar.
আর 6 বছর পথে ঘাটে মাঠে পাহাড়ে জঙ্গলে একা শুধু তাকে খুঁজে বেড়াই। বাবা, বাবা, মা তাহলে আমাকে, না না না, আমি কেমন করে বিশ্বাস করবো? বাবা, বাবা। Weep, my poor child, weep. বলেন কি? শিলা দেবীর বাবা মানে ফাদার, সে ব্যানার্জি, না না না, মুখার্জি না? হ্যাঁ বাবা, তিনি বদ্ধ পাগল, হঠাৎ এসে হাজির। আমার যে কি জ্বালা। এই রে, সব ম্যাডাগাস্কার হয়ে গেল। এখন কি হবে? না না বাবা, তুমি কিচ্ছু ভেবো না, তুমি এখানে বসো, আমি শিলাকে এই ঘর ডেকে দিচ্ছি। হ্যাঁ, সেই ভালো কথা, তাই পাঠিয়ে দিন, তাই পাঠিয়ে দিন। তোমার বন্ধুদের যেতে বলে দেবো? হ্যাঁ হ্যাঁ, কোনো দরকার নেই, যেতে বলে দিন। আচ্ছা। শিলা দেবী, হ্যাঁ, শিলা, শিলা, সুমিত্রা, শিলা এখানে নেই? কই না তো। ও, আচ্ছা আমি আসছি। শিলা, তবে কি শুনছো? সাড়া দিচ্ছ না কেন? আরে কোথায় গেল? কাকে খুঁজছো মা? তুই এখানে? রবির কোথা? বাবা তাকে তাড়িয়ে দিয়েছেন। ও, তুই এ ঘরে এসেছিলি বুঝি? বাবা এসেছে, অথচ সে কথা তুমি আমায় বলনি। কি অবস্থায় এসেছেন দেখেছিস তো? এই চেহারা নিয়ে লালমোহনের মা, লালমোহনের নাম তুমি আমার সামনে উচ্চারণ করবে না। লালমোহনের নাম তুমি সহ্য করতে পারবে কেন? তাতে যে তোমার ভালো হবে। প্রবীর, প্রবীরকে চিনেছ তুমি? কিসে ভালো হয় আর কিসে মন্দ হয় সেটুকু বোঝবার মতো বয়স আমার হয়েছে। কি কি বললি তুই আমার মুখের উপর? বাপকে দেখেছ আর ফনা তুলেছ? কোথায় ছিল বাপ তোর এই 6 বছর? না খেয়ে উপোস করে আমি তোকে মানুষ করেছি। লজ্জা, অপমান, লাঞ্ছনা সব সহ্য করেছি তোর জন্যে। আর তুই মা, মা গো, আমার ভুল বোঝো না মা। মা, ম্যাডাগাস্কার। এদিকে সব, এদিকে সব। সিগারেট আছে, সিগারেট? ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব দামি সিগারেট, নিন নিন নিন। মেয়ে মানুষ এটা। আগে হ্যাঁ, তোমার কত টাকা আছে? আগে কত চাই আপনি বলুন না। তোমার যা আছে সব, তার বদলে আমি তোমায় কি দেবো জানো? কি দেবেন, কি দেবেন? কি হ্যাঁ, লম্বা পায়ের এক লাঠি, যাতে তুমি গিয়ে পড়বে একেবারে বে অফ বেঙ্গল। ইডিয়েট। দেখুন, মানে আপনি ঘরে পেয়ে আমার বে অফ বেঙ্গল দেখাচ্ছেন। Idiot! আচ্ছা, এই যে মিসেস মা, শুনছেন শুনছেন মিস্টার ফাদারের কথা? আমি কিন্তু এই অপমান কিছুই সহ্য করবো না, আমি বলে দিলাম। হ্যাঁ, আমি আত্মহত্যা করব এক মুহূর্তের মধ্যে এসে। কেন কেন তুমি এলে? কেন আমি না, no, no. I beg your pardon, gentlemen. লালমোহন, আমি হাত জোড় করছি। উনি একটা বদ্ধ পাগল, ওর কথা কিছু মনে করুন। সে আমি দেখেই বুঝেছি, একেবারে ম্যাডাগাস্কার। তবে হ্যাঁ, ওই যে শিলা প্রবীরের সঙ্গে চলে গেল। শোনো লালমোহন, তোমার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। প্রবীরকে সরাতে হবে। সে আমাকে ডিঙ্গিয়ে যেতে চায়, সে আমি কিছুতেই সহ্য করব না। সে তো আমি আগেই বলেছিলাম। তবে ঠিক আছে, আমার নাম লালমোহন আট্টি। আমার মুখের গ্লাস আমার সামনে থেকে কেড়ে নেবে, কবি নেই হোগা।
কালকে আমি শিলাকে আমার কাশীপুর বাগানে লোপাট করছি। আপনি ভয় পাচ্ছেন কেন? হ্যাঁ, শিলার গায়ে আঁচড়টি পর্যন্ত লাগবে না। শিলা জানবে যে গুন্ডারা তাকে ধরে নিয়ে গেছে, আর সেখানে গুন্ডাদের হটিয়ে দিয়ে আমি ব্যাস শিলাকে উদ্ধার করে ফেলবো। আর গুন্ডা তো আমাদেরই লোক, সে নন্দু আর দলের লোক। তুমি শুধু মুচ্ছ মেরে একটু পড়ে থাকবে ব্যাস। শিলার বাবা হয়তো এক্ষুনি এসে পড়বে, চল তোমাকে নিয়ে যাই। এক ঢিলেই দুই ফাঁকি মারবো। কিন্তু আর দেরি করে কিসের দেরি? কালই রাত্রে। চুপ, এদিকে এসো। এই যে বাবা প্রবীর, কাল নাকি উনি তোমাকে তাড়িয়ে দিয়েছিলেন। আমি তো ভেবেই অস্থির। মিস্টার মুখার্জি উপরে আছেন? হ্যাঁ বাবা, তুমি যাও, শিলাও আছে, আমি রান্নাঘাটে সেরেই যাচ্ছি। বাবা, বাবা, কি হচ্ছে বাবা? ফোন করছো কেন? বাবা, আপনি যে আদেশ করবেন। তুমি কি ঠিক করলে? বিয়ে করবে? হ্যাঁ। এখনই, এই মুহূর্তে? হ্যাঁ। দেরি না। উমা, কেন ভুলতে পারি না, কেন ভুলতে পারি না ওই দুটো কথা। শিলা, শিলা, খাম খাম, ধরো, দু হাত দিয়ে হাতটা বেশ ভালো করে চেপে ধরো। রবি, মাই গুড বয়, মাই এঞ্জেল, শিলা। আর দেরি নয়, যাও, ভালো ভালো, পেছনে ওই কাজ সিঁড়ি দিয়ে নেমে চলে যাও। This is my order. Go. Go. দেরি না, চল। This way. This way, my boy. This way. The cat is out of the bag. আজ আমার মার ছবির সামনে দাঁড়িয়ে তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিলাম। আর এই সেই মালা, যে মালা আনতে আমি দেশি কৃষ্ণা, সতী কঙ্কাবতীর কণ্ঠমালা। সতী গঙ্গাবতী? হ্যাঁ, এই পুরাকালের কথা নয় শিলা, এই যুগেরই কথা। আমাদের অতসী গায়ে সতী লক্ষ্মী ছিলেন কঙ্কাবতী। মুমূর্ষু স্বামীকে জমির হাত থেকে ফিরিয়ে আনবার জন্য তিনি গঙ্গার জলে আত্মবিসর্জন দিয়েছিলেন। আজও দেশ দেশান্তর থেকে মেয়েরা আসে সতী কঙ্কাবতীর ঘাটে
প্রদীপ জ্বালিয়ে তাকে প্রণাম জানায়। এই মালা তুমি কোথায় পেলে? মা জোগাড় করে রেখেছিলেন, তার পুত্রবধূর জন্য সযত্নে রেখে দিয়েছিলেন। আর সিঁদুর কৌটো রেখে দিয়েছিলেন সতী কঙ্কাবতী সিঁথির সিঁদুর। আমার বাড়িতে আজ ওটা তোমার জন্য অপেক্ষা করে আছে শিলা। আজ আমার চেয়ে সৌভাগ্যবতী আর কি আছে? সতী কঙ্কাবতীর মালা। কঙ্কাবতী সতী কঙ্কাবতী এথা মরণ জয়ের তীর্থ রচিয়া গেল যে সাধি সতী, সে যে কঙ্কাবতী। এথা মরণ জয়ের তীর্থ রচিয়া গেল যে সাধি সতী, সে যে কঙ্কাবতী, সতী কঙ্কাবতী। কত সীতা সতী কুলবধূ এসে এই সুরধুনি কুলে, কত সীতা সতী কুলবধূ এসে এই সুরধুনি কুলে। প্রদীপ জ্বালায় প্রণতি অর্ঘ, প্রদীপ জ্বালায় প্রণতি অর্ঘ, যার নামে রাখে তুলে। কালের কপালে বিজয়ে টিকা, কালের কপালে বিজয়ে টিকা, আঁকিল সে কুলবতী, সে যে কঙ্কাবতী, সতী কঙ্কাবতী। অমিনালের মা, এসব কি শুনছি গো? কত রকম কথাই শুনছি ভাই, আমার কিন্তু বিশ্বাস হয় না। প্রবীর সেরকম ছেলে না, তবে কিছুই বলা যায় না। কাঁচা বয়স, হাতে পয়সা পড়েছে, হুঁ করতে মাথার উপর কেউ নেই। সবই আমার মৃণালের ভাগ্য। মৃণাল, অমৃণাল, আয় মা আয়। বলে শুনছ? পথে ঘাটে তো বেরোবার জন্যই সবার মুখে ওই এক কথা। আমি বিশ্বাস করি না। তোমার বিশ্বাস নিয়েই তুমি বসে থাকো। কি করবো বলো? মরবার সময় প্রবীরের মা আমাকে কথা দিয়ে গিয়েছিল। এখন প্রবীর যদি তার মার কথা না রাখে তাহলে আমি কি করতে পারি? আর জ্বালানো কথা শুনলে পিঠি পর্যন্ত জ্বলে ওঠে। সেবার প্রবীর এলো, এত করে বললাম যে কথাটা পারো, পেরেছিলে একবার? এত করে যে বলছি নড়ে একবার কলকাতায় যাও, সচক্ষে সব দেখে শুনে এসো। বলি নড়েছ একবার? ওরে বাবা, বিয়ের ব্যাপার, যার যেখানে কুটো বাঁধা আছে সেখানে হবেই। এর জন্য ছটফট করলে চলবে কেন? এই যে তোমার বাবা তোমার জন্য রাজপুত্র জমিদার পুত্র দেখে দেখে গাঁ উজোড় করে দিলে, সেখানে বিয়ে হলো তো এই হারাহাদের সঙ্গে। ধরো তারপর চললে কোথায়? জমিদার বাড়িতে একবার নায় বসার সঙ্গে দেখা করতে। তবু ভালো। কে, হরকান্ত নাকি? হ্যাঁ, চারিদিকে এসব কি শুনছি নায়েব মশাই? তুমিও যা শুনছো আমিও তাই শুনছি।
কোনো চিঠিপত্র দেয়নি? হ্যাঁ, আজই লিখেছে। 2-1 মাসের জন্য কোথায় বেড়াতে যাবে, জরুরি টাকার দরকার, তাই টাকা পাঠাচ্ছি। বেড়াতে যাবে কোথায়? প্রবীরের ঠাকুরদাদার আমল থেকে আছি। জমিদার বলে, মনিব বলে কখনো দেখিনি। কোলে পিঠে করে তাকে মানুষ করি। সে যদি আমার কাছে লুকুতে চায়, আমি বা কেন তাকে যেচে জিজ্ঞাসা করতে যাব? মাইনের চাকর, হুকুমে কাজ করছি, ব্যাস। এই যে নায়ক মশাই, কবিতা নাকি আসছে? হতে পারে। এক্সাক্ট তারিখটা কিন্তু আমাদের চাই। কেন? প্রবৃদ্ধা যেমন আমাদের কাছে লুকিয়েছে, আমরাও ঠিক প্রবৃদ্ধাকে ঠিক সেই রকম সারপ্রাইজ দেবো। তার মানে? আমরা সব শুনেছি, আমাদের কাছে আর লুকোচ্ছেন কি? প্রবৃদ্ধা জোরে আসছে। গায়ের বুড়োরা, মাফ করবেন নায়ক মশাই, তার মানে প্রবৃদ্ধাকে বয়কট করবেন বলে মতলব করেছেন। আমরা কিন্তু প্রবৃদ্ধাকে রিসেপশন দেবো। ওর জন্য আমরা গেট তৈরি করব, আর আপনি শুধু আমাদের এক্সাক্ট তারিখটা দেবেন। আপনি কিন্তু আমাদের দল। না বাবা, আমি কোনো দলে টলে না। আচ্ছা দাদা, সে হবে এখন। চলো 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 চলো। এই যে তোমাদেরই খুঁজছিলাম। কাকার খুঁজে দরকার নেই, ওদিকে যে হারিকাট তৈরি হচ্ছে সে খবর রাখো। হাড়ি কাঠ? হ্যাঁ, যাও না রাস্তার মোড়ে দেখে এসো না। কিছুতেই ওর বিশ্বাস হয় না। দেখবো মেয়ের জন্য তোমার কোন রাজপুত্র দরকার এসে অন্য দেয়। আমার মেয়ের ভাগ্যে যদি রাজপুত্র থাকে তাহলে সে সত্যিই আসবে। তোমার মেয়ের ভাগ্যে সুখ নেই, এ কথা আমি বলে দিচ্ছি। আমাকে সে কাঁদিয়েছে, আর তাকেও সে। স্টপ! কি লিখেছে দেখ। বাবা মা, আজ প্রথম যাচ্ছি আমার শ্বশুরের দিকে। যাবার আগে তোমাদের দুজনকে প্রণাম জানিয়ে যাব। ভারী অনুগ্রহ। মেয়ে জামাইকে রিসিভ করতে হয়, তুমি করো, আমি পারবো না। লালমোহনকে আমি আসতে বলেছি, যেখানে ইচ্ছা আমি তার সঙ্গে। তুমি সেই লোহারামকে আসতে বলেছ? বাহ বাহ! সেই কৈফিয়ত তোমাকে দিতে আমি রাজি নই। কৈফিয়ত তুমি দেবে না। তুমি তো সে নাও। Oh, if she were living today, যদি সে আজ বেঁচে থাকত। সত্যি উঠলে উঠল স্বার্থপর মেয়ে। They come! They come! Mama. Yes, yes, my boy. দেখি মা, দেখি মুখখানা ভালো করে দেখি। সিঁদুর? আমার উমার কপালে সিঁদুর? জানিস জানিস, আমার উমার কালো চুলে ওই সিঁদুরের রেখা। চল মা, চল চল। বাবা, আমি কিন্তু রাগ করেছি। কেন মা? কেন তুমি আমাকে উমা বলে ডাকলে? তুমি শিলাকে চাও না, উমাকে চাও। নটি গার্ল। মা নিশ্চয়ই রাগ করে আছে। আমি তোমাকে বললাম। ওহ, ডোন্ট ওয়ারি মাই বয়। তুমি বসো, আমি এক্ষুনি মাকে ধরে নিয়ে আসছি। ইস, কিসের এত রাগ? শিলা, no, I must accompany you. উনি তো পাগল সেজে বসে আছেন, আজ আছেন কাল নেই। তুই চললি নাচতে নাচতে শ্বশুর বাড়ি, আমার কি হবে একবার ভেবে দেখছিস? কি যে তুমি বলো মা, তোমার বাবার সব খারাপ আমাদের দুজনে, তুমি কিচ্ছু ভেবো না। God bless you, my girl. তোমার জন্য ও খুব সুন্দর শাড়ি কিনেছে, আমি আনছি। আরে এই যে মহাবীর বাবু, কি খবর? তুমি এই বাড়িতে কোন সাহসে? এই দেখো, একেবারে উল্টো চাপ। আরে বাবা, আমি তো হামেশা এই বাড়িতে আছি,
কিন্তু তুমি যে সেই শিলা দেবীকে নিয়ে ভাগলে। এই দেখো, ভদ্রলোকের স্ত্রী সম্বন্ধে কি করে কথা বলতে হয় চাপকে শিখিয়ে দেবো। ভদ্রলোকের স্ত্রী? সে আমাকে? শিলা দেবী আমার স্ত্রী। শিলা দেবী তোমার স্ত্রী? হ্যাঁ। তুমি তাকে বিয়ে করেছো? হ্যাঁ, বিয়ে করেছি। তুমি বন্ধ করবে কিনা? আরে বাবা দাঁড়াও, ইয়ার চড়ছো কেন? শুনি যে তুমি ভদ্রলোকের ছেলে, লেখাপড়া জানো, সমাজের একজন, তা তোমার এই দুর্মতি হতে গেল কেন? দুর্মতি? দুর্মতি নয়, হ্যাঁ, রাস্তার মহিলা চামেলি বিবি, তার মেয়ে শিলা দেবীকে কেউ বিয়ে করে? বলছি বাবা, বলছি শোনো। চামেলি বিবি আর শিলা দেবীর মা, রামবাগানের ডাক সাইডে চামেলি বিবি, আরে মুকুটের স্বামী নাকি? হ্যাঁ বাবা, প্রমাণ করে দেবো। কিন্তু তুমি না, এই কাজটা তোমার ঠিক। তুমি ইচ্ছে করে প্ল্যান করে লালমোহনকে বাড়িতে এনেছো। তোমার কি একটু দয়া নেই, মায়া নেই? না না না, আমার দয়া নেই, মায়া নেই, কিচ্ছু নেই। কেমন করে থাকবে? দাঁড়াও, জবাব দাও, কি আমার বাবা? Why? I am your father and your mother. কি আমার মা? Why? There is Chameli. তুমি তুমি বাবার স্ত্রী নও? আমি কারো স্ত্রী নই। তাহলে তাহলে আমি তোমাদের লালসার বিস্ফোর। My child, my child. আমার ছেড়ে দাও, আমার যেতে দাও। কোথায় যাবি তুই? আমার সবাই ছেড়ে গেছে, তুই আমার ছেড়ে যাসনি। তুই জানিস না? আমি কিছু জানতে চাই না। যে অভিশাপ আমার জন্মের সঙ্গে তোমরা দিতে দিয়েছো, না না, আমার ছেড়ে দাও, আমার যেতে দাও। কোথায় যাবি তুই? আমার স্বামীর কাছে, তাকে গিয়ে বলবো। তাকে আমি ঠকাতে চাই না। বলবি? বলবি তাকে? কেন বলবি? সে তুমি বুঝবে না, তুমি তো কারো স্বামী নও। এই শীতের সিঁদুরের কি দাম তুমি বুঝতে পারবে না। আমি তার বিবাহিত স্ত্রী, তার কাছে এ কথা লুকোবার কোনো অধিকার আমার নেই। সত্যি কথা বলেছিস তুই। ও সিঁদুরের দাম সেদিন আমি বুঝতে পারিনি। ও হার্ট ট্র্যাজেডি, ট্র্যাজেডি। স্বর্গ থেকে তুমি কি সব শুনতে পাচ্ছ? শিলা, 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 পাগলা গারো থেকে বেরিয়ে চলো। আমি আমার মাথা ঠিক রাখতে পারছি না। লালমোহন আন্টিটা কি বলে জানো? কোথায় কোথায় গেল সে স্কাউন্ডার? না 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 না, আমি সে কথা বলতে পারবো না শিলা। তুমি একটু চুপ করো। কি বলছো তুমি শিলা? ওই লালমোহন আন্টি, ওই স্কাউন্ডারটা বলে তোমার মা আর বাবা তাদের নাকি বিয়ে হয়নি কখনো। সত্যি কথাই বলেছে। সত্যি কথাই বলেছে? তাহলে তোমার মা তাহলে শিলা, তাই যদি হয়। তুমি এসব জানো? আজ জেনেছি। তুমি বিশ্বাস করো, আগে জানলে সত্যি গঙ্গাবতী শিলা, ও নাম তুমি মুখে উচ্চারণ করো না। আজ বুঝতে পেরেছি সব তোমার মায়ের ব্যবসার ফাঁদ, আগাগোড়া সব চুরি। তার জন্য কি আমি দায়ী? 100 বার দায়ী। নিজের জীবনটাকে তো নষ্ট করেইছো, তার সঙ্গে আমার জীবনটাকে নষ্ট করতে বসেছিলে। আর আমি তোমাকে নিয়ে যাচ্ছিলাম সতী গঙ্গাবতীর গায়ে। কেন নিয়ে যাবে না? আমি তোমার বিবাহিত স্ত্রী, সতী গঙ্গাবতীর মালা আমার গলায়। সতী গঙ্গাবতীর অপমান করেছি আমি, জানি না তার কি প্রায়শ্চিত্ত আমাকে করতে হবে। একটা কথা, আমার জন্য কোনো অনুরোধ তোমায় আমি করবো না, কিন্তু তুমি ভুলে যাচ্ছ তোমার সন্তান রয়েছে আমার কর্তব্য। তার মাতৃবংশের পাপের শাস্তি তাকে ভোগ করতে হবে। আমার যতটুকু কর্তব্য আমি করবো। মাসে মাসে কিছু করে টাকা পাঠিয়ে দেবো। কোনো দরকার নেই, তুমি নিশ্চিন্তে যেতে পারো। শুধু একটা কথা শুনে যাও, আমার জন্মের জন্য আমি দায়ী নই। এই বিয়ে তুমি অস্বীকার করতে পারো, কিন্তু আমি কোনোদিন ভুলবো না তোমার হাত দিয়ে পেয়েছি সতী গঙ্গাবতীর মালা।
কালী তারা বলে ভয় নেই, ভয় নেই মা, তোকে আমি ফিরে যেতে বলবো না। চল, আমার হাত ধর, আমি উমাকে খুঁজে বার করব। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।